আসসালামাইকুম সবাইকে। খাবারের নতুন স্বাদের খোঁজে আজকে আমরা অদ্ভুতে চলুন জেনে নিই কিভাবে আমাদের জার্নিটা শুরু হয়েছিল। মিরপুর 10 থেকে আসলে আমরা মেট্রো স্টেশনে উঠেছিলাম। সেদিন দুপুরে দেখেন কীরকম ব্যস্ততম ভিড়। ওইখান থেকে আমরা বাংলাদেশ সচিবালয়ের উদ্দেশ্যে আমাদের মেট্রো রেলের যাত্রাটা শুরু করি। মেট্রো রেল থেকে আমরা বাংলাদেশ সচিবালয়ে নেমে তারপর গুলিস্তানে আমরা গিয়েছিলাম। গুলিস্তান থেকে আমরা এসি বাসে উঠে আমরা রওনা দেই আমাদের নারায়ণগঞ্জ গন্তব্য চাষাড়ার উদ্দেশ্যে। এবং আমরা কলিগরা সবাই বেশ হাসি তামাশা আড্ডা করতে করতে আমরা যাচ্ছিলাম। আমাদের এই জার্নিটা অত বোরিং লাগেনি, বেশ এনজয়েবল ছিল এবং গরমের সময় এসি বাসে আসলে কিছুটা হলেও আমাদের কমফোর্ট দিচ্ছিল আসলে। তো আমরা তারপর একদম পৌঁছে গেলাম চাষাড়ার গ্রিন লাইন কাউন্টারের পাশে অদ্ভুত রেস্তোরাঁতে। খুবই ছিমছাম একটা পরিবেশ, খুবই আলোকসজ্জাটাও বেশ ভালোই ছিল, একদম চোখে পড়ার মতো, এবং তাদের ইন্টেরিয়রটাও খুবই ভালোই ডিজাইন করা ছিল। এবং তাদের বিভিন্ন যে খাবার দেখতে পাচ্ছেন যে স্পেশাল আইটেম তেয়ারি চলে এসেছে। তাছাড়াও তাদের যে আপ্যায়নটা সেটাও অসম্ভব অমায়িক ছিল এবং তারা এই কৌটায় করে স্পেশাল পানি তারপর বোরহানি সেটাও আমাদের দিচ্ছিল এবং আমরা বেশ আয়েশ করেই খাচ্ছিলাম এবং অ্যামাউন্টটা খুবই প্রচুর ছিল। তারপর আসছে তাদের মোরগ পোলাও। মোরগ পোলাওটাও ঘি দিয়ে বেশ অন্যরকমই টেস্ট ছিল। তাছাড়াও অদ্ভুত রেস্তোরাঁতে আরও কিছু কিছু নতুন আইটেম আসতেছে, আপনারা অবশ্যই মাস্ট ট্রাই করবেন এবং চাটারাতে আমি মনে করি এটা অবশ্যই আপনাদের মাস্ট ট্রাই। তারপর অসম্ভব অনেক খাওয়া দাওয়া করে তারপর ঢাকার উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি ওই একই বাসে একইভাবে। এই আসলে খেয়ে দিয়ে আমরা বেশ ক্লান্ত সবাই। তো এইভাবে করে মেট্রো রেলের মাধ্যমে আসলে আমরা আবার আমাদের সেই নিজস্ব গন্তব্য সেই ঢাকার মধ্যে পৌঁছে গেলাম। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে গোল গোল যে এই জিনিসগুলো কিন্তু মাংসের কাবাব, আমি বলতে ভুলে গিয়েছিলাম। আর এরকম একটি সুন্দর দিন উপভোগ করতে চাইলে আপনারা অবশ্যই চাষাড়ার সেই অদ্ভুত রেস্তোরাঁ থেকে ঘুরে আসতে পারেন।